অষ্টম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় 4.1-এর বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের সমাধানের সপ্তম পাঠে স্বাগতম সবাইকে। আজ আমরা এখানে যে সমস্যাগুলো দেখতে পাচ্ছেন এদেরকে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করব আমরা। শুরুতেই ক তে বলা হচ্ছে 5p - 3q ইন্টু p + 7q। তো এখন আমরা প্রদত্ত রাশিটা লিখে নিলাম। এরপর আমরা এই থেকে আমরা এই যে এখানে আমাদের নোটে যে সূত্রটা দেওয়া আছে এই সূত্রটা ফলাবো, অর্থাৎ a b = a + b বাই 2 হোল স্কয়ার মাইনাস a - b বাই 2 হোল স্কয়ার। তো আমরা এটাকে যদি a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে আমরা এইভাবে বসাতে পারি যে এটা a + b বাই 2 হয়েছে, এখানে a - b বাই 2 আর এগুলো তো হোল স্কয়ার এটার মতো হয়েছে, তাই না? এভাবে বসাতে পারি আমরা। তো বসাইলাম। তো এখন এটা যদি ব্র্যাকেট উঠাইয়া দিই আমরা তাহলে আমাদের এখানে যেহেতু প্লাস এজন্য চিহ্ন কোনো চেঞ্জ হবে না, কিন্তু এখানে আমাদের মাইনাস ছিল এজন্য এটা আমাদের চিহ্ন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। এটা এখন এখানে 5p আর এখানে p আছে, যোগ করলে আমাদের 6p হয়, আর এখানে -3p আর প্লাস 7q আছে। এটাতে এটা বাদ দিলে 4q বাই 2 হোল স্কয়ার। তো এখানে মাইনাস, তো এখানে তাই 5p - p 4p হলো, আর এখানে দুটোই মাইনাস এজন্য 10q হলো বাই 2 হোল স্কয়ার। এখন এখানে 2 কমন যায়, এখানে 2 কমন যায়, দুই দিক থেকে আমরা 2 কমন নিয়ে নিলাম। এখন এই a2 দিয়ে কেটে দিলাম, এখানে 2 কেটে দিলাম। কেটে দেওয়ার ফলে থাকতেছে কি 3p + 2q হোল স্কয়ার মাইনাস 2p - 5q হোল স্কয়ার। এটাই কি আমাদের অ্যান্সার হবে। এখন খ নাম্বার 6a + 9b ইন্টু 7b - 8a, এটাকে আমরা সমাধান করব। তো প্রদত্ত রাশিটা লিখে নিলাম। তো এখন আমরা এই যে আমরা a এটাকে ধরলাম a আর এটাকে ধরলাম কি b। তো তাহলে আমরা বলতে পারি যে a + b বাই 2 a - b বাই 2, আর বাকিগুলো তো সেম এই সূত্র অনুযায়ী বসাতে হবে, তাই না? হোল স্কয়ার, তাই না? এখন এখান থেকে একইভাবে ব্র্যাকেট আমরা উঠাইয়া দিলাম। তো এখানে যেহেতু প্লাস ছিল চিহ্ন চেঞ্জ হয় না, এখানে মাইনাস ছিল তো চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন এটার সাথে আমরা এটা a মানে 6a - 8a আছে, তার মানে হলো -2a, আর এটা যে দুটোই প্লাস 16b বাই 2 হোল স্কয়ার মাইনাস এখানে এটার সাথে 6a 8a যোগ করলে আমাদের 14a হয়, আর এখানে যেহেতু 9b - 7b আছে এজন্য প্লাস 2b বাই হোল স্কয়ার, তাই না? এটা এখন উভয় থেকে -2, এখান থেকে -2 কমন নিয়ে নিলাম, তাহলে a + 8b বাই 2 হোল স্কয়ার, আর এখানে শুধু 2 কমন নিলাম, তাহলে 7b + b হবে বাই 2 হোল স্কয়ার। এখন a2 কেটে গেল, 2 কেটে যাবে, তাই না? আর যেহেতু এখানে হোল স্কয়ার আছে -1 দিয়ে প্লাস হয়ে গেছে, এজন্য a + 8 বাই 8 হোল স্কয়ার মাইনাস 7a + b হোল স্কয়ার, এটাই কি হবে, অ্যান্সার হবে। এখন গ নাম্বারে আছে 3x + 5y ইন্টু 7x - 5y, এটাকে আমাদের প্রদত্ত রাশি লিখে নিলাম। এখানেও আমাদের একইভাবে একই সূত্র ফলাতে হবে। আমরা সূত্রটা অ্যাপ্লাই দিলাম সেম ভাবে। এখন এখান থেকে আমরা একইভাবে ব্র্যাকেট উঠাই দেব, এখানে মাইনাসের জন্য এটা প্লাস হয়ে গেছে, বাকিগুলো সব সেম। এবং 3x 7x যোগ করলে আমাদের 10x হয়, আর এটা যেহেতু প্লাস মাইনাস আছে কাটা গেল, তাই না? এখানেও তাই, 3x - 7 এর ধরে হলো -4x হয়, আর এটা 5 এটা 10y হয় বাই 2 আর হোল স্কয়ার হয়। তো এখন আমরা 2 কমন নিলাম, এখানে -2 কমন নিলাম, তো এটা মাইনাস হয়ে গেল, তাই না? আর এটা কাটা গেল, এখানে 2 কাটা গেল, আর একটু মাইনাস, এটা হোল স্কয়ার আছে এজন্য দুইটা মাইনাস আছে প্লাস হয়ে গেল, তাহলে 5x হোল স্কয়ার মাইনাস 2x - 4y হোল স্কয়ার। এটাই কি হবে অ্যান্সার। এরপর গ নম্বরে আছে যে 5x + 13 ইন্টু 5x - 13, তাই না? এটা আছে, এটাকে আমরা সমাধান করব। তো প্রদত্ত রাশিটা লিখে নিলাম, এখানেও তাই a b কে একই সূত্রে এখানেও আমাদের প্রয়োগ করতে হবে। তো আমরা প্রয়োগ করলাম যে 5x + 13 প্লাস 5x - 13, অর্থাৎ a b বাই 2 হোল স্কয়ার, এরকম একটা সূত্র এটার মতো, তাই না? তাই এখানে a - b বাই 2 হোল স্কয়ার, এখানে a এটা হলো a ধরছিলাম, x মাইনাস এটা হলো b বাই 2 হোল স্কয়ার, তাই না? এটা হলো
এখন আমরা ব্র্যাকেট উঠাই দিই। ব্র্যাকেট উঠাই দিলে পরে আমাদের এখান থেকে 13 কেটে যায়, এটা 10x বাই 2 হোল স্কয়ার। এখানে আমাদের 5x কেটে যায়, একটা প্লাস একটা মাইনাস, 26 বাই 2 হোল স্কয়ার। এখান থেকে আমি 2 কমনলি 2, এখান থেকে 2 কমন 2 2 কেটে গেল, তাহলে এখান থেকে 5x হোল স্কয়ার মাইনাস 13 হোল স্কয়ার, তাই না? তাহলে কি হবে, এটাই আমাদের কি হবে, অ্যান্সার হবে। ধন্যবাদ সবাইকে।